বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি অনেকদিন পর একটা রেসিপি এনেছি, আর এই রেসিপিটা আমি প্রথম বানাচ্ছি, এর আগে কখনো বানাইনি। তো আজকে আমি বানাবো সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির মতো চানা মশলা। তো আপনারা দেখতে থাকুন কিভাবে বানাই। তো চানা মশলা বানানোর জন্য আমি সবার প্রথমে চানাটাকে সিদ্ধ করে নেব। আর এটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম। আর সিদ্ধ করার জন্য এর মধ্যে দিলাম কাঁচা লবণ আর তেজপাতা। তো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি 6 থেকে 7টা সিটি মারব, তাহলে এটাই সিদ্ধ হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা, চানাতে দেওয়ার জন্য আমি আলু কেটে রেখেছি। তো আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, আমার আলুটা একটু ফেভারিট, তো সেই জন্য আমি আলু দিলাম। তো সবার প্রথমে আমি এখানে আলুটা ভেজে নেব। তো লাল লাল করে আলুটা ভেজে নেব। তো চলুন আলুটা এবার ভেজে নিই। আর যেটা আপনাদের বলার ছিল, আপনারা অবশ্যই একবার এইভাবে চানা মশলা বানাবেন, কারণ আমি প্রথমবার বানিয়েছিলাম, ভাবছিলাম কেমন হবে জানি না, কিন্তু সত্যি বলতে অসাধারণ খেতে হয়েছিল। আর এটা খেয়ে একজন তো আমাকে বলেই দিল যে দোকানের থেকেও ভালো হয়েছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলুটা ভাজা হয়ে গেল। আমি আলু তুলে নিলাম। এবার আমি দিয়ে দিলাম তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন। তো এবার আমি আগে থেকে পেঁয়াজ বেটে রেখেছিলাম, তো আমি এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। তো পেঁয়াজ বাটা দেওয়ার পরে পেঁয়াজটাকে একটু শুকনো শুকনো করে নেব, শুধু পেঁয়াজ, এর মধ্যে এখন আর কিছুই দেব না। তো আমি যেভাবে মশলাটা রেডি করছি, আপনারাও ওইভাবে মশলাটা রেডি করবেন, তাহলে একদম পুরো খুব সুন্দর, মানে অনুষ্ঠান বাড়ির মতো একদম খেতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি পেঁয়াজটা একটু শুকনো শুকনো হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন আর শুকনো লঙ্কা ছিল, সেই শুকনো লঙ্কার পেস্ট, আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট আমি দিয়ে দিচ্ছি। তো এটা আমি 2 থেকে আড়াই চামচ মতো দেব, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। তো আদা রসুনের পেস্ট দেওয়ার পরে এটাকে আরও কষাতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এই মশলাটাকে আমি আরও কষাবো। এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। তো আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, আপনারাও আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। টমেটো দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এটা আপনারা নাও দিতে পারেন, কারণ কসুরি মেথিটা আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি এটা প্রায় সব রান্নাতেই ব্যবহার করে থাকি। দেখুন বন্ধুরা, আমার মশলাটা অনেকটাই প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এখানে টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে দেব। তো বন্ধুরা, টক দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম অল্প পরিমাণে। এবার ভালো করে কষাবো। কালারটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। রান্নাটাও ভালো হয়েছিল, আসলে কি রান্না করেছে দেখতে হবে তো। আর বন্ধুরা, এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সম্পূর্ণ শুকনো লঙ্কাও দিতে পারেন। তো এবারে আমি ভেজে রাখা আলুটা দিলাম। আলুটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মটরটা মানে চানাটা যেহেতু সেদ্ধ করা আছে, সেই জন্য আলুটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে, না হলে আলুটা সেদ্ধ হবে না। তো আলু দিয়ে কষানোর পরে আমি চানাটা রেখেছিলাম সেদ্ধ করে,
সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একসাথে মিক্স করে নেব মশলার সাথে ভালো করে। আর এই যে জলটা দেখছেন, এটা হলো চানা সেদ্ধ করা জল। সেই জলটা আমি এখানে দিয়ে দেব। আর সাথে আর আমার যেটুকু জল লাগবে সব আমি একবারে দিয়ে দেব। এখনই দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এখনও তো রান্নাটা বাকি আছে। এবার দেখুন এটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো সস। হ্যাঁ, আপনারা অবশ্যই টমেটো সসটা ব্যবহার করবেন, কারণ সসটা দিলে চানা মশলার টেস্টটাই একদম অন্যরকম হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু মিষ্টি। আর এটা আমি দিলাম চানা মশলা। তো সব দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করে নেব। আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে। আর রান্না যখন দেখতে সুন্দর হয়, আমি শুনেছি সেই রান্না খেতেও খুব ভালো হয়। তো বন্ধুরা দেখুন আমার চানা মশলা একদম রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার বানাবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। তো আজকের মতো এ পর্যন্তই, নিয়ে আসছি পরে একটা সুন্দর